এই গল্পের শুরুতে আমরা সাইবেরিয়ার একটি জেলখানা দেখতে পাই, যেখানে অনেক জার্মানি সৈনিকদের বন্দী করে রাখা হয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরে রাশিয়ার সৈনিকরা জার্মানি সৈনিকদের বন্দী করে রাখে এবং তাদেরকে দিয়ে সীসার খনিতে কাজ করাতো। শুরু থেকে যদিও এই জেলের নিরাপত্তা খুবই কম ছিল, তবুও এখান থেকে কেউ পালানোর চেষ্টা করতো না, কারণ এই জেলের চারপাশে শুধুই বরফ ছিল এবং মানব বসতি থেকে 1400 কিলো দূরে অবস্থিত ছিল। তাই যদিও কোনো বন্দী লোক এই জেল থেকে পালাতে পারত, তবে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডা তার মৃত্যু নিশ্চিত ছিল। তবে এই বন্দী লোকের মধ্যে একজন এমনও ছিল যে জেল থেকে পালিয়ে তার স্ত্রী ও মেয়ের কাছে যেতে চেয়েছিল। এই বন্দির নাম ছিল কেলেম ফারেল, যাকে এই জেলখানায় 25 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু কেলেম কোনোভাবে তার জীবন এই জেলে কাটাতে চাইছিল না, কারণ একজন বন্দী হিসাবে তার বাকি জীবন কাটাতে সে রাজি ছিল না। এরপর কেলেম একদিন পালানোর সুযোগ পেয়ে যায় এবং কয়লা বহন করা একটি মালগাড়ি লুকিয়ে পালিয়ে যায়। জেলের বাইরে এসে যখন সে খোলা আকাশের নিচেই অসংখ্য তারা দেখতে পায়, তখন সে আনন্দে আত্মহারা হয়ে যায়। তবে কিছু দূর যাওয়ার পরেই সে মালগাড়ি থামিয়ে দেওয়া হয়। কেলেম বাইরে উকিল মেরে দেখে একজন রাশিয়ান সৈনিক বন্দুক তাক করে তার সামনেই দাঁড়িয়ে আছে এবং এখানেই কেলেম ধরা পড়ে যায়। জেল থেকে পালানোর অপরাধে তাকে একটা খোলা আকাশের নিচেই ছেলে বন্দি করে রাখা হয়। পুরো 2 দিন পর জেলের ওয়ার্ডেন তার কাছে আসে এবং জেল থেকে বের করে তাকে বলে, তোমার সঙ্গীরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে। যখন কেলেম তার সঙ্গীদের সঙ্গে দেখা করে, তখন দেখে তারা সবাই লাঠি ডান্ডা হাতে নিয়ে অপেক্ষা করছে, কারণ কেলেম পালানোর কারণে তাদের গত 2 দিন ধরে না খাইয়ে রাখা হয়েছিল। কেলেমকে দেখতে পেয়ে বাকি সঙ্গীরাও তার উপরে হামলা করে এবং প্রচন্ড মারধর করে। মারধরের ফলে কেলেম এতটাই আহত হয় যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করতে হয়। এই জেলের ডাক্তারও একজন জার্মান বন্দী ছিল এবং সে কেলেমের সাহস দেখে সে অবাক হয়ে যায়। তখন কেলেম তাকে বলে, আমি আবার এই জেল থেকে পালাতে চাই, আর এই কাজের জন্য আপনার সাহায্য দরকার। ডাক্তার তাকে বোঝানোর চেষ্টা করে এই জেল থেকে জীবিত পালানো অসম্ভব, আর যদি তুমি পালাতেও পারো তাহলে বাইরে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় মারা যাবে। তবে সত্যিটা হলো, যদি তুমি এখান থেকে নাও পালাও তবু তোমার মৃত্যু নিশ্চিত, কারণ যে সব পানিতে তুমি কাজ করো সেখানে সীসার মাত্রা অনেক বেশি। বাতাসের মাধ্যমে এটা তোমার শরীরে প্রবেশ করে এবং ক্যান্সারের মতন মারাত্মক রোগের কারণ হতে পারে। তাই ডাক্তার তাকে পরামর্শ দেয়, তোমার উচিত আর একবার পালানোর চেষ্টা করা। এরপর ডাক্তার নিজের সমস্ত গরম পোশাক ও জুতো কেলেমকে দিয়ে দেয় এবং জানায় যে রাশিয়ান সৈন্যরা তাদের খাবার রেল লাইনের আশেপাশে লুকিয়ে রাখে। এরপর ডাক্তার কেলেমকে একটা বন্দুক দেয় যাতে সে নিজের আত্মরক্ষা করতে পারে। আসলে ডাক্তার নিজেও পালানোর জন্য এই সব জিনিস জোগাড় করছিল, কিন্তু 1 সপ্তাহ আগে জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত এবং তার জীবনের মাত্র এক মাস বাকি আছে। এরপর সে কেলেমকে একটা লাঞ্চ বক্স দেয় এবং বলে, যদি তুমি বেঁচে থাকো তবে দয়া করে আমার পরিবার পর্যন্ত এটা পৌঁছে দিও আর তাদের জানিয়ে দিও আমি আর এই পৃথিবীতে নেই। রাতের অন্ধকারে কেলেম আবারও পালিয়ে যায়, তবে এবার সে মালগাড়িতে ওঠার বদলে হেঁটে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর ওয়ার্ডেন যখন জানতে পারে কেলেম জেল থেকে পালিয়ে গেছে, তখন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে সে তার রুমে পৌঁছে যায়, তবে তার আগেই ডাক্তার নিজের জীবন শেষ করে ফেলছিল। এরপর ওয়ার্ডেন প্রচুর রাশিয়ান সৈনিকদের কেলেমের সন্ধানে পাঠানো হয়, কিন্তু বহুদিন ধরে খোঁজার পরেও কেলেমের কোনো খোঁজ পাওয়া যায় না। সবাই ধরে নিচ্ছিল যে কেলেম প্রচন্ড ঠান্ডায় জমে মারা গেছে, কিন্তু ওয়ার্ডেন জানতো যে কেলেম খুবই শক্তিশালী আর এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ না। তাই সে এই অনুসন্ধানের অভিযানে চালিয়ে যাওয়ার জন্য আদেশ দেয়। অন্যদিকে কেলেমকে দেখা যায় যে সে প্রবল বরফের ঝড়ের মধ্যেও জিনিসপত্র নিয়ে এগিয়ে চলছে। জেল থেকে পালানোর 9 দিন পর হঠাৎ সে একটা শব্দ শুনতে পায়। সে যখন পিছনে তাকায় তখন দেখতে পায় একটি ছেলে তার দিকেই আসছে। সে পালানোর চেষ্টা করার আগেই ছেলে তার পাশ দিয়ে সজোরে চলে যায়, আর তারপরেই হঠাৎ কেলেমের ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে যে সে শুধুই একটি স্বপ্ন দেখছিল। আসলে কেলেম টানা 9 দিন ধরে হাঁটছিল এবং তার খাবারও সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তাই প্রচন্ড ক্ষুধা ও ক্লান্তির কারণে তার আর এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। তবুও সে হাল ছাড়েনি এবং যতটা সম্ভব ধীর গতিতে এগিয়ে চলছিল। অবশেষে কয়েকদিন পর কেলেমের শরীরও আর সইতে পারছিল না এবং প্রচন্ড খিদার কারণে অজ্ঞান হয়ে পড়ে। কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরে পায়, তখন আশেপাশে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন সে দেখতে পায় তার সামনেই একটা সিল। সেটা দেখে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গেই তার বন্দুক বের করে এবং সম্পূর্ণ শক্তি দিয়ে সেই সিলের দিকে নিশানা করে গুলি চালায়, কিন্তু গুলি সিলের লাগে না এবং সিল দ্রুত পালাতে শুরু করে। তখন কেলেমও ছটফট করে তার পিছনে দৌড়াতে থাকে। কেলেম আবারও গুলি চালানোর আগেই সিলটি পাথরের আড়ালে চলে যায়, আর ভাগ্যক্রমে এবার সেটি সঠিকভাবে সিলের গায়ে গিয়ে লাগে। এটা দেখে কেলেম আনন্দে মেতে ওঠে, কারণ এখন তাকে খাবারের জন্য চিন্তা করতে হবে না। বহুদিন পর সে পেট ভরে খাবার খায়। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবারও যাত্রা শুরু করে। এই দীর্ঘ যাত্রায় কেলেম পুরোপুরি একা, আর তার পাশে কেবল বরফ ছাড়া আর কিছুই ছিল না। এই নির্জন পরিবেশে তার মানসিক অবস্থা খারাপ হতে পারত। তাই সে নিজেই নিজের সঙ্গে কথা বলতো এবং পজিটিভ চিন্তা ভাবনা করে নিজেকে অনুপ্রাণিত করত।
পাশাপাশি মাঝে মাঝে কম্পাস দিয়ে নিশ্চিত করে নিত যে সে সঠিক পথে আছে কিনা এবং বরফের এই বিশাল বিস্তারে সে হারিয়ে যাচ্ছে কিনা। এভাবে দিন কেটে যেতে থাকে এবং টানা 2 মাস হাঁটার পর হঠাৎ কেলেম বরফের এই মরুভূমিতে একটা ছোট গাছ দেখতে পায়। গাছটি দেখে কেলেম লাফিয়ে ওঠে এবং সে দৌড়ে গিয়ে সেটাকে জড়িয়ে ধরে, কারণ গাছটি ছিল একটি বড় ইঙ্গিত। এর মানে টানা 2 মাস ধরে হাঁটার পরে কেলেম অবশেষে আর্কটিক সার্কেলের বাইরে চলে এসেছে। অন্যদিকে ওয়ার্ডেন তখনও কেলেমের খোঁজ চালিয়ে যাচ্ছিল। সে তার অনুসন্ধানদের আদেশ দেয় কেলেমকে এবার 500 কিলোমিটার ব্যাসার্ধের বাইরেও খুঁজতে থাকো। এদিকে কেলেম একটি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ এক প্রবল তুষার ঝড় শুরু হয়। ঝড় এতটাই শক্তিশালী ছিল যে বিশাল গাছ শিকড় সহ উপড়ে যেতে শুরু করে। যখন কেলেম সামনে যাওয়ার চেষ্টা করছিল তখন হঠাৎ একটি বিশাল গাছ সরাসরি তার উপরে ভেঙে পড়ে। তবে ভাগ্যক্রমে ঠিক সেই সময় স্যামজন ও মেটন নামের 2 ব্যক্তি যারা জঙ্গলে সোনা খুঁজতে এসেছিল তারা কেলেমকে দেখতে পায় এবং সময় মতো তাকে উদ্ধার করে। এরপর তারা 3জন একসঙ্গে পথ চলতে থাকে এবং কয়েকদিন হাঁটার পর অবশেষে সেই বরফের স্থান থেকে বেরিয়ে আসে। এরপর তাদের সামনে একটা নদী পড়ে এবং নদীটি পার হওয়ার জন্য তারা কাঠ দিয়ে একটি ছোট নৌকা তৈরি করে। নদী পার হওয়ার সময় তারা একের অপরের সঙ্গে গল্প করতে থাকে এবং নিজেদের শৈশবের নানান স্মৃতি শেয়ার করে। কিন্তু এরই মধ্যে নদীর স্রোত খুবই তীব্র হয়ে ওঠে এবং তাদের ছোট নৌকাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে এবং হঠাৎ স্যামজনের ভারসাম্য হারিয়ে যায় এবং সে সরাসরি নদীর ঠান্ডা পানিতে পড়ে যায়। কিন্তু সমস্যা ছিল স্যামজন সাঁতার কাটতে জানতো না। সে তলিয়ে যেতে শুরু করে আর এটা দেখে কেলেম কোনো দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্ট করার পর সে স্যামজনকে নদীর তীর পর্যন্ত টেনে আনতে সক্ষম হয়। অন্যদিকে মেটন তাদের কোনো সাহায্য না করে বরং তাদের মৃত্যুর জন্য ফেলে রেখে একটা নৌকা নিয়ে সামনে চলে যায়। কিছুক্ষণ পর মেটন একটি ছোট ঝাপটির কাছে পৌঁছে এখানে এসে তার লোভ জেগে ওঠে। সে ধরে নেয় যে স্যামজন মারা গেছে এবং তার সোনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে ফেলে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেলেম ও স্যামজন সেই ঝুপটির কাছে পৌঁছে যায়। যখন স্যামজন বুঝতে পারে যে মেটন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তখন সে প্রচন্ড রেগে যায় এবং সরাসরি মেটনকে গুলি করে মেরে ফেলে। এরপর কেলেম ও স্যামজন তাদের জিনিসপত্র গুছিয়ে আবার যাত্রা শুরু করে। তারা কয়েক মাস ধরে হাঁটতে থাকে শুধুমাত্র এই আশায় যে কোথাও না কোথাও মানব বসতির দেখা পাবো। এদিকে শীতকাল আবারও ফিরে এসেছে আর তার পাশে সবুজ জঙ্গল এখন বরফের চাদরে আবারও ঢেকে যায়। কিন্তু স্যামজন মালপত্র ছিল খুবই ভারী, তাই তাকে বরফের মধ্যে হাঁটতে বেশ সমস্যা হচ্ছিল। এটা দেখে কেলেম তার বোঝা কমানোর চেষ্টা করে এবং তাকে বলে, তুমি কিছুক্ষণ তোমার জিনিসপত্র আমাকে দাও। কেলেম যখন এটি বলে তখন স্যামজন মনে করে হয়তো কেলেমও তার সোনা চুরি করতে চায়, তাই সন্দেহবশত সে কেলেমের উপর আক্রমণ করে এবং সে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন কেলেমের জ্ঞান ফিরল সে দেখতে পেল যে একটি নেকড়ের দল তার দিকে এগিয়ে আসছে। প্রাণ বাঁচানোর জন্য সে দ্রুত একটি গাছে উঠতে গেল, কিন্তু হিংস্র নেকড়েগুলো তার পাও কামড়ে ধরে টেনে নামানোর চেষ্টা করছিল। দুর্ভাগ্যবশত গাছটি খুবই সরু ছিল, তাই সেটি মাঝখান থেকে ভেঙে গেল। এখন তার মৃত্যু এক প্রকার নিশ্চিত ছিল। কিন্তু ঠিক তখনই গুলির শব্দ শোনা গেল। কেলেম যখন চোখ খুলল তখন দেখতে পেল সমস্ত নেকড়েগুলো মাটিতে পড়ে আছে। আসলে এই অঞ্চলের কিছু শিকারী ঠিক সে শেষ মুহূর্তে এসে তাকে বাঁচিয়ে ফেললো। এরপর তারা কেলেমকে তুলে নিয়ে তাদের গ্রামে নিয়ে গেল আর গ্রামের মানুষও তার যত্ন নিল। কিন্তু একদিন গ্রামে একটি সরকারি নোটিশ পাঠাইছিল, যা কেউ আর নয় বরং ওই ওয়ার্ডেনই পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল যে এক জার্মানি সৈন্য তাদের কারাগার থেকে পালিয়ে গেছে এবং যদি কেউ তাকে আশ্রয় দেয় তাকে দেশদ্রোহী তার অপরাধে শাস্তি দেওয়া হবে। এই কঠোর নির্দেশের কারণে কেলেম বাধ্য হয়ে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে যাবার আগে গ্রামের মানুষরা তাকে প্রচুর খাবার ও একটি প্রশিক্ষণ দেওয়া কুকুর উপহার দেয়। এখন তার দীর্ঘযাত্রা একজন সঙ্গী ছিল, তাই সে একাকিত্ব অনুভব করলো না। অনেকদিন হাঁটার পর তারা একটি মিল দেখতে পেল। মিলটি দেখার মাত্রই কেলেম কুকুরটির খাবারের সন্ধানে দৌড়ে গেল। কুকুরটিকে বাঁচাতে কেলেমও মিলের ভিতরে ঢুকে পড়ল, কিন্তু সেখানে থাকা কর্মীরা তাকে চিনে ফেলে এবং মিলের মালিকের কাছে নিয়ে গেল। এখন কেলেম সবাইকে তার পুরো কাহিনী শুনিয়ে দিল। সবকিছু জানার পর মিলের কর্মীদের মনে তার প্রতি গভীর সহানুভূতি জন্মালো। তারা তাকে খাবার দিল এবং জার্মানিতে যাওয়ার জন্য একটি ট্রেনেও তুলে দিল। কেলেম মনে মনে অনেক খুশি ছিল যে সে খুব শীঘ্রই তার বাড়িতে পৌঁছাতে পারবে। কিন্তু সে জানতো না যে মিলের মালিক তার খবর ওয়ার্ডেনের কাছে পৌঁছে দিয়েছিল। তাই ওয়ার্ডেন তার সৈন্যদের নিয়ে আগেই স্টেশনে কেলেমের জন্য জাল পেতে রয়েছে। তবে স্টেশনে পৌঁছানোর আগেই কেলেম সৈন্যদের দেখতে পেল এবং সুযোগ বুঝে স্টেশনে পৌঁছানোর আগেই কেলেম ট্রেন থেকে নেমে গেল। কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়ান সৈন্যরা তাকে দেখতে পেল এবং তার পিছন থেকে ধরার জন্য দৌড়ানো শুরু করলো।
কেলেম দ্রুত রেলের উপর দিয়ে দৌড় দিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন ওয়ার্ডেন তার সামনে এসে দাঁড়ালো। এটি দেখে কেলেমের মন ভেঙে গেল, কারণ এত বছরের কঠোর পরিশ্রম যেন এক মুহূর্তে ব্যর্থ হয়ে গেল। ওয়ার্ডেন তাকে গ্রেপ্তার করার আগেই কেলেমের কুকুরটি ওয়ার্ডেনের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়িয়ে দিল, এবং সেই সুযোগে কেলেম পালিয়ে যেতে পারলো এবং সেই তার সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগালো। কিন্তু ঠিক তখন একটি গুলির শব্দ শোনা গেল। কেলেম যখন পিছনে তাকালো তখন সে দেখলো যে তার প্রিয় কুকুরটি মাটিতে লুটিয়ে পড়ে আছে। এটি দেখে তার হৃদয় ভেঙে গেল, কিন্তু সে থামলো না, বরং আরো দ্রুত এগিয়ে যেতে লাগলো। এরপর একটি ব্রিজের উপরে উঠে নিচে চলতে থাকা ট্রেনের উপরে লাফ দিল এবং সেখান থেকে পালিয়ে গেল। সময় কেটে যেতে লাগলো এবং কেলেম ধীরে ধীরে তার যাত্রা আবার এগিয়ে যেতে লাগলো। কিছুদিনের মধ্যেই 1952 সাল এসে গেল। এখন কেলেমের কারাগার থেকে পালানোর 7 বছর কমপ্লিট হয়ে গেল। সেই মুহূর্তে সে ছিল সেন্ট্রাল এশিয়াতে। এখন গ্রামের একটি মেলাতে এদিক ওদিক ঘুরছিল। সে সেখান থেকে অনেক অনেক রকমের খাবার দেখলো, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তাই মন খারাপ করে সামনে এগিয়ে গেল। ঠিক তখনই তার চোখ দুটি মেয়ের দিকে পড়লো, যারা মেলায় কেক বিক্রি করছিল। কেলেম খুব কেক খেতে চেয়েছিল, কিন্তু তার পকেটে এক পয়সাও ছিল না। তাই হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু হঠাৎ সেই দুই মেয়ের একজন তার প্রতি দয়া দেখালো। তার কেক থেকে এক টুকরো ছিঁড়ে কেলেমকে দিল। প্রথমে কেলেমের একটু সন্দেহ লাগলেও কিন্তু পরে সে সেটিকে খেয়ে নিল। ওই মেলায় একজন ইহুদি মানুষ ছিল যে পুরো ঘটনাটি দেখছিল। এরপর কেলেম একটি গির্জায় গেল এবং সেই লোকটিও তাকে অনুসরণ করে গির্জায় পৌঁছালো। আসলে এই মানুষটিও এক সময় যুদ্ধ বন্দী ছিল, তাই সে কেলেমকে পুলিশের হাতে তুলে না দিয়ে বরং তাকে সাহায্য করার চেষ্টা করলো। এরপর সে কেলেমকে নিজের বাড়িতে নিয়ে গেল, যেখানে বহু বছর পর কেলেম সেভিং করলো এবং নিজের পুরনো চেহারা ফিরে এলো। এরপর সেই লোকটি কেলেমকে একটি নতুন পাসপোর্ট বানিয়ে দিল, যাতে সে রাশিয়ার বর্ডার পার করে জার্মানিতে পৌঁছাতে পারে। বিদায় নেওয়ার সময় কেলেম সেই লোকটিকে ধন্যবাদ জানালো এবং রাশিয়া থেকে জার্মানির বর্ডারের দিকে রওনা দিল। কয়েক সপ্তাহ পর সে রাশিয়ার বর্ডারে পৌঁছালো এবং সেখানে উপস্থিত রাশিয়ান সৈনিককে তার পাসপোর্ট দেখালো। কেলেম ভয় পাচ্ছিল যে সৈনিকটি যদি তাকে চিনে ফেলে বা নকল পাসপোর্ট ধরা পড়ে তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু ভাগ্যবশত এমন কিছুই ঘটলো না এবং সৈনিকটি তাকে বর্ডার পার হওয়ার অনুমতি দিল। এটি দেখে কেলেম এত খুশি হলো যে সে চাইলেও নিজের হাসি থামাতে পারছিল না। অবশেষে সে সেই ব্রিজে এসে পৌঁছালো, যেটি পার করলেই তার দেশ জার্মানিতে প্রবেশ করবে। কিন্তু যখন সে ব্রিজের মাঝপথে পৌঁছালো তখন হঠাৎ এক তীব্র আলো তার চোখে পড়লো। সে চোখ খুললেই দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে ওয়ার্ডেন। কেলেম ভয় পেয়ে পিছনে তাকালো এবং বুঝতে পারলো সে এখনো রাশিয়ার মাটিতে দাঁড়িয়ে আছে। তার মানে ওয়ার্ডেন এখনো তাকে গ্রেফতার করতে পারে। এটা বুঝতে পেরে কেলেমের মন ভেঙে গেল, কারণ এত বছরের সংগ্রাম যেন এক মুহূর্তে ব্যর্থ হয়ে যাবে। কিন্তু তখনই এমন কিছু ঘটলো যা কেলেম নিজেও কল্পনা করতে পারেনি। ওয়ার্ডেন তার পথ ছেড়ে দিল এবং তাকে বর্ডার পার হওয়ার অনুমতি দিল। কেলেম প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু সাহস করে সামনে এগিয়ে যায়। আসলে ওয়ার্ডেন কেলেমের বেঁচে থাকার প্রবল ইচ্ছাশক্তি ও সাহসিকতা দেখে ওয়ার্ডেন খুবই মুগ্ধ হয়েছিল। তাই সে কেলেমকে গ্রেফতার করেনি এবং তাকে নিজের দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিল। অবশেষে কেলেম সীমান্ত পার করে নিজ দেশ জার্মানিতে পৌঁছে যায়। এরপর সে সোজা নিজের বাড়িতে গেল, যেখানে সে বহু বছর পর তার মেয়ে ও স্ত্রীকে দেখতে পেল। কিছুক্ষণ পর তার স্ত্রী ও মেয়ে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলো, আর কেলেম তাদের পিছু নিল এবং কাজে পৌঁছালো। তাদের ভিতরে ঢুকতেই কেলেমের মেয়ে তাকে চিনতে পারলো এবং দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরলো। এত বছর পর কেলেমকে জীবিত দেখে তার স্ত্রী আনন্দে মেতে উঠলো। অবশেষে তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরলো। আর এইভাবেই এই অসাধারণ ভিডিওটি শেষ হলো। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্ট করুন। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।